প্লেট আমরা সাজিয়ে রাখি। দেখো তরকারি, দেখো ডাল, সোয়াবিন আর খিরাগুলো এরকম করে কেটে নিয়েছি। এখানে কারণ ঝোল করবো না তো। গুড মর্নিং অল ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম, অনেক অনেক ভালোবাসা আর বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আমার তরফ থেকে ভালোবাসা জানিয়ে আজকে আবারও আসলাম নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সামনে। তো চলো, আজকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে শুরু হয়ে গেছে আমার তোড়জোড়। তো ব্যাগ ট্যাগ গুছিয়ে রেডি হয়ে এখন চললাম বাসে বসিয়ে দিতে আমার বড় মেয়েকে। তো চলো এখন বাসে বসিয়ে দিব, ও চলে গেছে। ওদেরকে স্কুলে রেখে দিয়ে এসে আমি এখন বিছানা গুছাতে লেগে গেলাম। বিছানাটা গুছিয়ে নেই এখন, কারণ সকালবেলা ঘুম থেকে উঠি আর বিছানা গুছানো আর হয় না, উঠেই ওইদিকে কাজে লেগে পড়ে যাই ধুমধাম করে। সকালে ঘুম থেকে উঠে এরকমই থেকে যায়। বন্ধুরা চলো পুরো ভিডিওটা দেখো, স্কিপ কেউ করবে না, স্কিপ করলে কিছু দেখতে পারবে না। তো স্কিপ কেউ করবে না, চলো পুরো ভিডিওটা দেখো। আই হোপ তোমাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সবাই লাইক করে দিবে, কমেন্ট করে জানাবে অবশ্যই। কী করলাম বলো তো, স্নান করে এখন আমরা ভিডিও এডিটিং করলাম। একটা ভিডিও কালকে যে ভিডিওটা শপিং করে এসেছিলাম সেই ভিডিওটা এডিটিং করলাম। এডিটিং করে এখন ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। তো গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে জানি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়ির কাঁটায় 10:30 মতন। তো আমি কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন কম্পিউটার ক্লাসে যাবো, আমি রেডি হয়ে গেছি। তো এরকম করেই যাবো আজকে এখানে ক্যান্টিনের উপরে। তো চলো পুরো দিন কী করি না করি পুরো দিন তোমরা দেখতে থাকো। চলো কাপড়গুলো শুকাতে দিই। পুরো দিন সংসারের কাজ আমার সকাল থেকে এইভাবে শুরু হয়, রাত অবধি কীভাবে শেষ হয় তো সেটা তোমরা দেখো। মানে ঘুম থেকে একবার সকালবেলা ঘুম ভাঙলে না, পুরো দিন আমার এরকম করে যায়, দুটা হাত সবসময় নড়ে চড়ে। আর যারা বলে, অনেক লোকেই বলে যে কোয়ার্টারে আবার কী কাজ, আমরা যে থাকি কোয়ার্টারে আমরা কী কাজ করি না করি সেটা আমরাই জানি। এখানে সবসময় ঘর দুয়ার, জামা কাপড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছিলাম। তো ম্যাডাম নাকি বলেছে, কালকে তো আমি কম্পিউটার ক্লাসে যাইনি, এই কারণে মার্কেট গেছিলাম, ওই জন্য আমি মিস্টেক হয়ে গেছিলো কালকে। তো আজকে যে বান্ধবীর কাছে আমি কাপড়টা সেলাই করতে গেছিলাম। তো চলো ঘরে গিয়ে বলে আমি লিফটে আছি আর কি, কেউ যদি থাকে লজ্জা লাগবে। তো ম্যাডাম নাকি বলছিল কালকে যে মানে ফিটফাট ড্রেস পরে আসতে, তার কারণ চেকিং হবে যে, ওই জন্য। তো ভাবছি চুড়িদার পরে যাই, কি আবার এটা পরে যাবো, ভালো লাগবে না। বলছে চপ্পল পরে যেতে পারবে না, চপ্পল পরতে পারবে না, তো ড্রেস তো চেঞ্জ করতেই হবে। তো ভাবছি চুড়িদার পরেই যাই। তো আমি ড্রেস চেঞ্জ করে আসছি, ততক্ষণে আবার যাবো। না হলে ভাবছিলাম একসঙ্গে ওইদিকে চলে যেতাম, আমি যেখানে ড্রেসটা সেলাই করতে গেছিলাম সেখানে ওই দিকে চলে যেতাম। তো হবে না বলে, তার জন্য চলো কোনো ব্যাপার না। এখন শুজ কিনতে হবে, জানো তো কত খরচা। এখন করছি, ফ্যানটা অফ করে ও দাও। এখন করছি সোয়াবিন ভাজা। আজকে করবো সোয়াবিন আলু, আর হচ্ছে এখানে ডাল বসিয়ে দিয়েছি। দেখো ডাল হয়ে গেছে, এখানে সোয়াবিন আলু পটল দিয়ে রসা করে নেবো। তো পটলগুলো ভেজে নেবো। ভাত হয়ে গেছে, ভাতের মারটা গলিয়ে নিয়ে আমি কী করলাম বলো তো, ভাতের মার গলিয়ে নিয়ে আমি করলাম, ভাতের মারটা গলিয়ে নিয়ে আমি ততক্ষণে ভিডিওতে ডেসক্রিপশনটা সাজালাম, ট্যাক্স লাগালাম, ডেসক্রিপশন সাজালাম। এখন আমাকে করতে হবে কী বলো তো, থাম্বনেল বানাতে হবে। 1টা বেজে গেছে, তো এগুলো হয়ে গেছে, এগুলো নামিয়ে নিব। ক্লাস চলে গেলাম, কাপড় চেঞ্জ করে চলে গেছিলাম। তো আর তোমাদের সঙ্গে আর শেয়ার করে নিই, এসে একদম ধুমধাম করে রান্নার কাজে লেগে গেছি, কারণ টাইম হয়ে গেছিলো 12:30টার মতন। ওই জন্য এসে দেখো ডাল রান্না করছি, আর আলু পটল আর সোয়াবিন দিয়ে রান্না করব। আর বাসন কোসনগুলো যে রয়ে গেছে সেগুলো একটু এখন মেজে নিব, কারণ এগুলো রেখেই গেছিলাম আর টাইম ছিল না আমার হাতে একদম। জানো তো আমার ক্লাসটা শুরু হয় 11টার দিকে, 11টা থেকে ওই 12টা। আমার ছোটো মেয়ের স্কুল ছুটি হয় ওই 12টার দিকে। ওকে নেওয়ার পরে না আর ক্লাস হয় না, ক্লাস করাই হয় না। ও বাড়ি আসবো, ঘরে আসবো, এ খাবো ও খাবো, এরকম করে করতেই থাকে। তখন আর কম্পিউটার ক্লাস করতে পারি না। 1 ঘন্টার মধ্যে যেটা শিখি সেটাই, আর বেশি হয় না। তো এসে দেখো সোয়াবিন আলু পটল দিয়ে রান্না করছি ঝটপট করে। তারপরে দেখো সবজি কেটে নিলাম, সেই সবজি কাটার যে ইগুলো ছিলকাগুলো সেগুলো মানে তুলে ওই ক্যারি ব্যাগে রেখে দিচ্ছি। পরে যখন আমার বড় মেয়েকে নিতে যাব তখন আবার ফেলে দিব। তো চলো সন্ধ্যার সময় আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর সন্ধ্যার সময় চলে গেলাম মার্কেটে, অনেক কিছু নিয়ে আসলাম। তো কী কী নিয়ে আসলাম না নিয়ে আসলাম একটু পরেই দেখতে পারবে। এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো ভাত বেড়ে নিয়েছি, আজকে হলো সোয়াবিন তরকারি। দেখো ডাল, সোয়াবিন আর খিরাগুলো এরকম করে কেটে নিয়েছি। এখানে সবজিগুলো দিতে হবে। এখানে
সবই নিলো ডাল করেছি। রান্নাবান্না কমপ্লিট করে এখন বাজে ওই 1:45 মতন। তো তার আগে আমরা খেতে বসে গেছি, বড় মেয়ে এখনও আসেনি, ও আস্তে আস্তে ও 2:30টা বেজে যায়। তো খেতে নিতে 3টা বেজে যায়। প্রত্যেক দিন 3টার সময় খাওয়াটা বেশি ভালো না শরীরের পক্ষে। আমার কেন জানি না, আমি এখন বেশিরভাগ আমি মোটা হয়ে যাচ্ছি, কারণ খাওয়া দাওয়ার মেনটেন নেই। ওই জন্য মনে হয় 1:30টার সময় খাওয়াটা ঠিক আছে, 3টার সময় খেলে হজম একটু হয় লেটে। আর ওইদিকে রাত্রে করে তখন না 10টা 11টা বেজে যায় রাতের খাবার খেতে খেতে। রাতের খাবার ওই 8টার মধ্যে কমপ্লিট করাটাই ভালো, দুপুরের খাবার 1:30টার মধ্যেই কমপ্লিট করাটাই ভালো। ওই জন্য ভাবছি ও আসুক, ও আসলে পরে ওকে খাইয়ে দিব। আমরা 3জন এখন খেয়ে নিচ্ছি, তারপরে দেখো বসে গেছি। জুতা, আমার জুতার এই গোড়ালিটা ছিঁড়ে গেছে, বুঝতে পারছো তো? এই গোড়ালিটা ছিঁড়ে গেছে, তো এটা আমি বাড়িতে সেলাই করে নিচ্ছি। এইটুকুর জন্য আমি পরতে পারছি না আর কি, তো এটা ভাবছি একটু সেলাই করে নিই, তাহলে পরা যাবে। আর এই সময় জুতা ক্যান্টিনেও নাই, শেষ হয়ে গেছে। তো অনলাইনে যেগুলো জুতা আমার পায়ে আসবে না, এটা হলো 10 নম্বর সাইজের জুতা, ওই জন্য ভাবছি এটা দিয়ে আপাতত কাজ আর কি চালাই। আমার পা দুটো এতই বড়, মানে আমার মাপের, মানে পায়ের মাপের জুতা একদম দোকানে পাওয়া যায় না, 10 নম্বর জুতা পাওয়া যায় না। এত সুন্দর সুন্দর জুতো আমার পায়ে আসে না। আর সকালবেলা থেকে একটা পার্সেল গেটে পড়ে আছে, সেই পার্সেলটা নিতে যাব, জুতো সেলাই করে তারপরে পার্সেলটা নিতে যাব। তো পার্সেলটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি না, অন্যদিন শেয়ার করব। মার্কেট গেছিলাম, মার্কেট দুধ নিতে গেছিলাম, দুধ নিতে মার্কেট গেছিলাম, কারণ ফল ফ্রুট শেষ হয়ে গেছিলো, তো ওই জন্য ফল ফ্রুট নিতে গেছিলাম। তো কী কী ফল ফ্রুট নিয়ে আসলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এবং নিয়ে আসলাম, আমি তো বহুত খুশি, আই এম ভেরি হ্যাপি বিকজ দেখো এটা হলো তরমুজ নিয়ে আসলাম, এখন একটু তরমুজের দাম কমেছে। তারপরে এই যে কলা নিয়ে আসলাম, কলাগুলো অত ভালো না, এটা কলা নিয়ে আসলাম। আমারে বলে আমাকে খাবার দিচ্ছে, আমাকে বুদ্ধি বানাচ্ছে। আম নিয়েছি 1.5 কেজি, আর নিয়েছি তরই, এই যে তরই সবজিগুলো, তারপর এত কিছু সবজি নিয়ে আসলাম। মার্কেট যাওয়া মানে এতগুলো জিনিস। দেখি তো একটা কলা খেয়ে, আমি বলেছিলাম দোকানদারটাকে, যেগুলো বলে মানে টেস্ট হবে না, বলছে খেয়ে দেখো। আমাদের কলা আমাকে খাওয়াচ্ছে, যদি ও দিত। টেস্টি আছে। কলাটা যেন পুরা হয়নি ভালো, কলাটা পাকেনি ভালো, পাকেনি মানে পুরা হয়নি ভালো, পুরা হয়নি। তরমুজ আর কিছু নেই এগুলো। তো দেখো একবারে 4-5 দিনের ফ্রুট নিয়ে আসলাম, স্কুলেও ডেইলি দিন ফ্রুট দিতে হয় তার জন্য। তো ওয়াটারমেলন, আম, কলা নিয়ে এসেছি মার্কেট থেকে, আর ওদিকে সঙ্গে দুধ নিয়ে আসলাম। আর পার্সেলটা তখন নিয়ে এসেছিলাম, কারণ সকাল থেকে পার্সেলটা পড়েছিল, এত রোদ্রের জন্য যেতে পারিনি। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে শেষ করে দিয়েছি। ভালো লাগলে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে।